বাংলার রান্নাঘরে একটা গন্ধ আছে যা উঠলেই মনে হয় এটাই তো খাঁটি সুখ। আর সেই সুখের নাম চিংড়ি মাছের শুটকি, যার ঝাঁজ, যার স্বাদ জিভে লাগলেই মনে পড়ে যায় নানি দাদির রান্না করা ভর্তার সেই দিনগুলো। আজ আমরা সেই পুরনো স্মৃতিটাকেই নিয়ে আসবো একটা বাটনাতে, খাঁটি স্বাদের চিংড়ি শুটকি ভর্তা রূপে। প্রথমে আমরা নিব 1 কাপ পরিমাণ চিংড়ি মাছের শুটকি। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা বাজার থেকে একটু ভালো মানের শুটকি নিয়ে এসেছি, এতে করে ভর্তার স্বাদে বেশ অনেকটা পার্থক্য আসবে। এবার আমরা শুটকিগুলো ঝেড়ে নেওয়ার জন্য একটি চালনিতে নিয়ে নেব এবং ঠিক ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে আমরা চিংড়ি মাছগুলো ঝেড়ে এতে থাকা বাড়তি ময়লা অংশগুলো আলাদা করে নিব। এবার আমরা চিংড়ি মাছগুলো একটি পাত্রে নিয়ে এতে দিব পানি। যদিও আমরা শুটকিগুলো ঝেড়ে নিয়েছি, তবুও এর ভিতর কিছুটা বালু থেকে যেতে পারে, যার কারণে আমরা এভাবে কমপক্ষে 2 থেকে 3 বার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিব। শুটকিগুলো ধোয়া শেষ হলে অবশ্যই চিপে চিপে এর থেকে পানি ঝরিয়ে নিতে হবে। এবার আমরা একটি রান্নার হাঁড়িতে অ্যাড করে নিব 2 টেবিল চামচ তেল এবং তেল কিছুটা গরম হয়ে আসলেই আমরা এতে এক এক করে দিব শুকনা মরিচ 4টি, তার সাথে দিব দেশি রসুনের কোয়া 1/2 কাপ, সবশেষে অ্যাড করে নিব 6 থেকে 7টি কাঁচামরিচ। এবার আমরা চুলার আঁচ মিডিয়ামে রেখে রসুন এবং মরিচগুলো ভেজে নেব, যেন বাইরে থেকে রং চলে আসে এবং ভেতর থেকে কাঁচা ভাবটা কেটে গিয়ে নরম হয়ে আসে। আপনারা দেখতেই পাচ্ছেন মরিচ এবং রসুনগুলো ভেজে নেওয়ার পর ঠিক কেমনটা দেখাচ্ছে। এবার আমরা চুলার আঁচ কমিয়ে সবকিছু একটি পাত্রে তুলে নিব। এরপর আমরা একই হাঁড়িতে অ্যাড করে নিব 3 টেবিল চামচ সরিষার তেল। তারপর তেল কিছুটা গরম হয়ে আসলে আমরা যে শুটকিগুলো ধুয়ে নিয়েছি তা হাঁড়িতে অ্যাড করে নিব। এবারও ঠিক একইভাবে আমরা শুটকিগুলো ভেতর এবং বাহির থেকে মচমচে হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। আর এই ভাজার সময় আমরা চুলার আঁচ লোয়ের থেকে একটু বেশি রেখেছি, না হলে মাছগুলো ছোট হওয়ায় খুব সহজেই পুড়ে যেতে পারে। এবার শুটকিগুলো সুন্দর একটা কালার চলে আসলেই ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে আমরা চুলা বন্ধ করে চিংড়ি মাছগুলো প্যানের সাইডে তুলে নেব। এতে করে শুটকির ভিতরে থাকা তেল পুরোপুরিভাবে বের হয়ে আসবে এবং মাছগুলো আরো ক্রিস্পি হবে। প্যান কিছুটা ঠান্ডা হয়ে এলে আমরা চিংড়ি মাছগুলো একটি পাত্রে তুলে নিব। শুনেই বুঝতে পারছেন আমাদের শুটকিগুলো ভেজে নেওয়ার পর কতটা ক্রিস্পি হয়েছে। এবার আমরা একটি বাটনাতে আমাদের প্রথমে ভেজে নেওয়া মরিচ এবং রসুনগুলো নিয়ে এতে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এবার সবকিছু একসাথে খুব ভালো করে পিষে নিব। তারপর এতে দিব পেঁয়াজ কুচি 1/4 কাপ, তার সাথে দিব ধনিয়া পাতা কুচি 1/4 কাপ। তারপর অ্যাড করে নিব সরিষার তেল 2 থেকে 3 টেবিল চামচ। এবার পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা সব একসাথে খুব ভালো করে মেখে নিব। যদিও এখনো ভর্তাটা পুরোপুরিভাবে তৈরি হয়নি, তবুও দেখুন কতটা লোভনীয় হয়েছে। এবার সবশেষে অ্যাড করে নিব আমাদের ভেজে নেওয়া চিংড়ি মাছের শুটকি। শুটকিগুলো অ্যাড করে আমরা আলতোভাবে ভর্তার সাথে মিশিয়ে নেব, যার কারণে মাছগুলো আস্ত অবস্থাতেই থাকবে এবং খাওয়ার সময় আরো অসাধারণ লাগবে। সবকিছু একসাথে মেশানো হলে আমরা বলতেই পারি আমাদের এই অত্যন্ত লোভনীয় এবং অতুলনীয় স্বাদের চিংড়ি মাছের শুটকি ভর্তা তৈরি হয়ে গেছে। সবশেষে যেটা করবেন, যে বাটনাতে ভর্তা বানিয়েছেন সেখানে একটু ভাত নিয়ে টেস্ট করে দেখতে ভুলবেন না, কারণ বাটনাতেই কিন্তু সব থেকে বেশি স্বাদ থাকে।